গাইস তোমরা কেমন আছো? আকাশ আর আজকে যাচ্ছি পদ্মা নদী খাল আর ভিডিও রেকর্ড হয়ে গেল কিন্তু ঠিক আছে। রাস্তা go windy and natural barn stove কাদা ফাইনালি চলে এলাম আমরা আমাদের খাদুয়া পদ্মার ঘাট। এই যে আমার এখানে গাড়ি পার্কিং হয়ে গেল। তোমরা যদি আসতে চাও কমেন্টে লোকেশন ভেজে দেবো, তোমরা চলে আসবে ফটাফট, ঠিক আছে। যে রাজীব আগে আগে চলে যাচ্ছে আর আমি যে কাদার মধ্যে যাচ্ছি। তোমরাকে আজকে দেখাচ্ছি আমাদের পদ্মা নদী কীরকম কাটছে আর কেমন কাটছে। প্রচুর কাটছে, প্রচুর পরিমাণে আছে, ঠিক আছে। কিছুদিন আগে পদ্মা বাঁধা ছিল, আবার কাটা শুরু হয়েছে, বুঝতে পারছো। বাড়তে আজ বাড়তে সানডে বসে আছি তাই ভিডিও বানাতে। এই যে পুষ্পা, হ্যালো, টাটা। সব ফ্যান জিনিসটা পাওয়ার দেখাচ্ছি তোমার। এই যে দেখাচ্ছি, এই যে বাঁশের কাঁচা করে ধুয়ে যায় সব পোল্ডার সব ফেলা হবে, ঠিক আছে। আর গাছ মাছ সব কেটে নেওয়া হচ্ছে, কেন পদ্মা কাটছে প্রচুর। আবার এই রাজীব দেখতে এসছে, নিয়ে বাঁশের খাঁচা সব ফেলা হবে। এই জিনিস বলতে হবে গাইস, দর্শকে বলবে বল কিছু। এই বাঁশের যে ঘর 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 টাইপের জিনিসটা বানাচ্ছে, এই জিনিসটা কি বলো তো? কমেন্ট করে বলো। সব কমেন্ট করে জানাও। নিচুর গাছ সব কাটা হয়ে যাচ্ছে, অবস্থায় মাটি ভরা। ওই সাইডটা কেটেছে দেখাচ্ছি, দেখতে পাচ্ছ প্রচুর কেটেছে। এই যে এখানে একটা ওই গাছগুলো দেখছে, গাছগুলোর ধারা আছে, পড়ে গেছে আর বাঁশের থোপ পড়েছে, সাইড থেকে দেখা যাবে না অত। প্রচুর রোদ, আর রোদে তোমাদের জন্য ভিডিও করতে চলে এসেছি। ভিডিওটা দেখতে হবে, লাইক করতে হবে, এত কষ্ট করে ভিডিও করে কী লাভ নাকি। দেখাচ্ছি তোমরাকে ওই সাইডটা, তোমরা বাসের থোপ পড়েছে, তো সব ওদিকে লোক আছে পদ্মা বানাচ্ছে, ওদিকে গেলাম না, যে সব পাইট বুঝলাম। এদিক থেকে লাগাবো, এদিক থেকে দাঁড়াই নেবে। এই যে এদিকে যাওয়া যাবে কি দেখছি আমি, মানে কেন যে কাটা হয়ে গেছে, পর্দা প্রচুর কাটছে, ঠিক আছে। গাইস পদ্মাধার এসে আজকে দেখছি পদ্মাধার অনেকটাই পরিমাণে কেটে গেছে, মানে অনেকটা পরিমাণে আমাদের পদ্মাধার কেটে গেছে, ওই জন্য পদ্মাধার বাঁধাচ্ছে, বস্তাতে বালি ভরছে, মাটি ভরছে, পুরো করছে। তো গাইস আমাদের পদ্মাটা দেখো, আর এটা হচ্ছে ভাইটাকে নিয়ে আজকে একটা ভিডিও করতে এলাম, অনেকদিন পর ভিডিওতে নামলাম। মানে ঝাড়টা দেখেছো কতটা একদম নিচে পুরো নেমে গেছে, আর আমাদের জলের গর্জন দেখো। তো আজকে আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি, আর 1-2 দিনের মধ্যে ওই জায়গাটাও, এই জায়গাটাও আমাদের থাকবে না, এই জায়গাটাও কেটে পড়ে যাবে। আর বস্তা দেখো পুরো বাঁধাচ্ছে পদ্মার, একদম পুরো অতটা নিয়ে একদম নেচুর বাগান ছিল। আমি ওই জায়গাটা একটা ভিডিও করেছিলাম, মিনিমাম 1-1.5 বছর আগে ভিডিও করেছিলাম, যে ওই জায়গাটা বসে নেচুর গাছে বসে ভিডিও করেছিলাম। আর ওইটা দেখতে পেয়েছো যে বাঁশ দিয়ে এখন যে ঘর 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 করে বানিয়ে এসব একদম ধারে ধারে ফেলবে, পদ্মার ধারে ধারে ফেলবে একদম বাঁশগুলো। আর এটা বাঁশঝাড়,
পুরো ভয়ানকভাবে একদম হয়ে কেটে গেছে। জলের গর্জন খুব করছে। আর আমাদের ওই কুলের বাগান, আর কুলের বাগান থাকলো না। কলম কুললেও হতো, ঠান্ডা টাইমে শীতের টাইমে খাওয়া হতো। তো এখন আর সেই কুল খাওয়া হবে না, ওটাও পুরো নেমে যাবে 2-1 দিনের মধ্যেই। ভিডিও ভালো লাগে অবশ্যই দেখবো, আর ভিডিও যদি ভালো না লাগে তাহলে একটা কমেন্টে বলে দেবা, তাহলে ভিডিও করার জন্য আমরা মোটিভেট হই। আর পুরো একদম মানে আমাদের যে ওই সাইডটা যে চর বলছে ওটা, ওই সাইডটা আগে এইভাবে কাটতো, আমাদের এখানকার মতো হয়ে কাটতো, এইভাবে কাটতো ওই সাইডটা। এখন ওই সাইডটা কাটা, ওই সাইডটা আমাদের ওরম হয়ে গেছে, মানে আমাদের দিককার মতো হয়ে গেছে। আর এখন ওই দিক গেলা কাটা বন্ধ হয়েছে, আর আমাদের দিকটা কাটা শুরু হয়ে যায়। তো আমরা এখানে থাকছি যে আমাদের পদধারে আমাদের বাড়ি, পদধারের কাছে বাড়ি। আমরা এখন কোথায় যাব? আমাদের সেরকম জায়গা নেই, বাড়িঘর আস্তে আস্তে ভেঙে পড়ে একদম চলে যাচ্ছে, তারানগরের দিকে একদম পুরো যাই অবস্থা। গাইস দেখছো এরকম ভয়ানক হয়ে একদম কেটেছে, পুরো ধার 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 হয়ে কেটে যাচ্ছে। তো তুই কি বলতে চাচ্ছিস? দর্শককে বলতে চাইছি বেসিক্যালি এখন আসা বারণ করছি, কেন এখন প্রচুর কাটছে, আর মানুষ তো বোঝে না, ধারে চলে যাবে, ধারে যেয়ে কে ভিডিও করছে, ছবি তুলছে, আর এখানে ডুবে মারা যাচ্ছে, বুঝলে? কত মায়ের খালি। তো গাইস আমি বাইক নিয়ে ওই সাইডটা যেয়ে তোমাদেরকে পুরো দেখাচ্ছি আমরা কোন জায়গাটায় স্নান করি। এখন করি না, এখন জল বেরিয়েছে ওই জন্য আসি না। আর ওই সব জায়গাগুলো পুরো দেখাচ্ছি আমি। রাজীব যাচ্ছে আগে আগে, আর আমি যাচ্ছি পেছে। এদিকে 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 দেখা, এদিকটা দেখে আসি। গাইস এদিকটা তোমরা দেখাচ্ছি, তালের গাছ আর খেজুরের গাছ এক সময় ছিল কাছাকাছি, দুটোই পড়ে গেছে। এই যে এখানে কালকেই দেখে গেলাম যে খেজুরের গাছ আর তালের গাছটা মানে এই হাইটে ছিল, বসতে বসতে বসে গেছে। আর কুলের গাছের বাগানটা আর থাকবে না মনে হয়। আর তোমাদেরকে ওই ধারটা দেখাচ্ছি, যেটা বলছিলাম সেটাই হয়েছে গাইস। আর ধারে যাব না আমরা হয়তো। এই যে তালের গাছটা দেখতে পাচ্ছ, পাতা দেখা যাচ্ছে। এখানে একটা খেজুরের গাছ ছিল আর একটা, তো ওটাও কেটে গেছে। তালের গাছটা দেখা যাচ্ছে, খেজুরের গাছটা মনে হয় ডুবে গেছে। এই যে তাপ জান ধুক করছে গাইস, অত ধারে যাওয়া যাবে না, প্রচুর ভয় লেগে গেছে। ওখানে চাপ ধসতেই থাকছে, অত কাছে যাব না, তোমরা কথা বলেছি, ঠিক আছে? আর যদি সুতের আওয়াজ দেখো, গর্জন, বুঝতেই পারছো। আর ওই সাইডগুলা কেটে গেছে নিচুর বাগানের, প্রচুর পরিমাণের কাটছে। কাটাটা বন্ধ ছিল, এই যে দেখতে পাচ্ছ চাপ ধরছে কেমন করে। এই তালের গাছগুলা 2 দিন হলে থাকবে না, রাত নামলেই তোমার তালের গাছে নেমে যাবে, মানে খুব জোর দুপা হবে না। যাবো বাড়ির দিকে নাকি? চলো। এদিকে এলাম, আর এদিকটা তোমাকে দেখাচ্ছি। এই যে একটু বাঁচার গেলা পড়ে গেছে, দেখো ক্যামেরাম্যান আছে আমার দাদা, এই যে রাজীব, ঠিক আছে? আর এদিকটা পড়ে গেছে, তোমাকে ঘুরিয়ে দেখাচ্ছি। আর 2 দিন হলে এই গাছটা যদি বিকালে, ঠিক আছে, এই গাছটা যদি বিকেলে থাকবে না বলতে পারছি না, মানে প্রচুর ঝুলছে, তাই ঝুলন্ত অবস্থায় ঝুলছে। আর ওদিকে নিচু বাগানটা কাটছে, মানে সব যেটা বিক্রি করে সেটাই হবে পয়সাটা, জায়গা তো থাকবে না। তাই দেখতে পাচ্ছি পড়ে যাবে কিছু
দাগ হয়ে আছে, এই যে এখানটা দাগ হয়ে আছে গাইস, এখানটা বেরিয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাবে। তোমরা উপরে দেখতে থাকো, চলো গাইস। এদিকে এলাম, ওদিক থেকে তোমরা ভিডিও আপডেট দিয়ে এদিকে আসলাম। এই যে বিএসএফের এখানে ঘর করেছে, দু সাইডে কুলের বাগান। এই বাগানটা থাকবে কি না বলা যাচ্ছে না, কেন এই সাইডটা বোল্ডার দিয়ে কথা আছে ভালোভাবে। প্রচুর তাপ হবে, তোমার সামনে কষ্ট করে ভিডিও করছি, তাও ভিউজ যায় না বুঝলাম। এই যে সুত দেখতে পাচ্ছ, গর্জন প্রচুর সুতের, সব নদী স্নান করতে এসছে। তারপর এখান থেকে তোমরা দেখিয়ে আমরা যাচ্ছি সামনে। তো আজ স্নান করবো না, বাড়িতে স্নান করব, কেন একবার বৃষ্টি জলে স্নান করছি, একবার তোমার পদ্মাতে, একবার গঙ্গাতে। ঠিক নাই আমাদের স্নান করতে করি, বেশিরভাগ পদ্মাতে করি। তো কিছুদিন ধরে পদ্মাতে স্নান করছি না, ঘোলা জল বলে। আর এই যে বিএসএফের কুমড়া যাকে বলা হয়, ওই দিক থেকে এইদিকে এলাম, এসে যে তোমরা বলতে চাইছো এটা কি, এদিকে ক্যামেরাম্যান এদিকে আসো। তো গাইস, তো এটা হচ্ছে ক্যাম্পিং করার জন্য, সার্ভাইভ যাকে বলে, সার্ভাইভ করার জন্য। যে আমরা আগে ফ্রি ফায়ার খেলতাম, যে কোনো একটা এরকম টাইপের একটা ঘর থাকতো, যে সে র্যাঙ্ক পুশ করার জন্য। তেমন বিএসএফেরা এখানে দূরবীন নিয়ে বসে থাকে, র্যাঙ্ক পুশ করে। মানে বাংলাদেশে কেউ ওই মানে কেউ কোনো কিছু না আসতে পারে। তো গাইস, তো এটা কাছে নিয়ে আয় ক্যামেরাটা। তো গাইস, কিছুদিন আগে 12টা লোক বাংলাদেশি ধরা পড়লো আমাদের লালগোলা থানাতে। আমাদের দীঘার হাওয়া কোনোদিন ভুলতে পারবো না, আমাদের গরিবের দীঘার হাওয়া সে নেবে মারাত্মক হাওয়া। আর পদ্মার যে ঢেউ গর্জন আসছে, এরকম দেখতে পেয়েছো। আমাদের যে গর্জনটা হচ্ছে একদম সেই লেভেলের ফিল আসছে, একদম প্রচুর। কেউ যদি গার্লফ্রেন্ড যারা গার্লফ্রেন্ড নিয়ে আসতে চাও, আসতে কোনো মানা নেই। আমাদের ওই সাইডটাতে পার্ক আছে, একদম খুব জমজমাট জায়গা ওই সাইডটাতে। পার্কটাতে একটু জুম করে দেখিয়ে দেয়, ওটা হচ্ছে আমাদের পার্ক। পার্কে যাচ্ছি আমরা, বাড়ি যেতে তোমাকে দেখাচ্ছি আমাদের বাড়ির নিতে যাই না যাই কত দূর। মোড় বয়রা ঘোষপাড়া মোড়, ঠিক আছে। এদিক থেকে গেলে পন্ডিপুর, আর এদিক থেকে গেলে লাটাতলা থেকে তোমরা যেদিক দিয়ে আসতে পারো, ঠিক আছে। ভালো করে